ইরানের মিসাইল কারখানাগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা চলছে ক্ষেপণাস্ত্র উৎপাদন। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা তৈরি করছে তেহরান। একই সাথে দেশটির নাতাঞ্জ প্রদেশের দক্ষিণে পাহাড়ি এলাকায় বানানো হচ্ছে নতুন পারমাণবিক স্থাপনা, যেখানে আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিদর্শকদেরও ঢুকতে দেয়নি ইরান। তেহরান তেল আবিবের বিভিন্ন সামরিক সূত্রের বরাতে গণমাধ্যমে উঠে এসেছে সম্ভাব্য যুদ্ধ উত্তেজনার এসব তথ্য। ইসরায়েল ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা এখন আর অনুমানে সীমাবদ্ধ নেই। প্রকাশ্যে দুই পক্ষই নিচ্ছে সামরিক প্রস্তুতি। তাহলে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ কি এখন শুধু সময়ের অপেক্ষা? ইসরায়েলি পার্লামেন্টের এক গোপন বৈঠকে দেশটির সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বাস্তব এবং খুবই নিকটে। একই রকম সতর্ক সংকেত দিচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সমান তালে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান ও ইসরায়েল। কূটনৈতিক পথ বন্ধ হয়ে যাওয়ায় সক্রিয় হয়ে উঠেছে তেহরানের মিত্র বিভিন্ন আঞ্চলিক প্রক্সি ফ্রন্ট। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য যুদ্ধে আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক কৌশল নিতে পারে ইরান। আর এবার তেহরানের লক্ষ্য হবে একবারেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেঙে ফেলা। যুদ্ধ উত্তেজনার পেছনে বড় একটি কারণ হল ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়া। অক্টোবরে চুক্তি বাতিলের পর তেহরানের উপর চাপানো হয়েছে নতুন নিষেধাজ্ঞা। ইরান দাবি করছে তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করেছে, কিন্তু ইসরায়েলের অভিযোগ ইউরেনিয়ামের সব মজুদ ধ্বংস করেনি তেহরান। এর বড় একটি অংশ সরিয়ে নেওয়া হয়েছে গোপন কোনো স্থানে। এই আশঙ্কার জেরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো নিয়মিত নজরদারিতে রেখেছে ইসরায়েল। ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষ বড় ধাক্কা খেলেও পুরোপুরি ভেঙে পড়েনি। ইয়েমেন, লেবানন, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখনও তেহরানের পক্ষে কাজ করছে। ইসরায়েলি নিরাপত্তা মহলে গুঞ্জন রয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা করতে পারে তেল আবিব। তবে ইরানের অবস্থানও যথেষ্ট কঠোর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, তার দেশ শান্তি চায় ঠিকই, কিন্তু কোনোরকম চাপের কাছে নতি স্বীকার করবে না তেহরান। পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়ার তো প্রশ্নই ওঠে না। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বড় অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রকে ঘিরে। এর আগে ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছেন, গত জুনের ইসরায়েলি হামলায় ওয়াশিংটনের সরাসরি ভূমিকা ছিল। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট নিজেও জানেন, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ আমেরিকার জন্য সব দিক থেকেই হবে আত্মঘাতী। ইসরায়েল চাইছে সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে আনতে। তবে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে সেটা আর দুই দেশে সীমাবদ্ধ থাকবে না। কোনো একটি পক্ষের ভুল সিদ্ধান্তে মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে গোটা মধ্যপ্রাচ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।